কেমন আছেন বন্ধুরা? চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আরেকটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজ এসেছি কিছু বীজ বসাবো। এখনও কী বীজ বসানো যাচ্ছে বা বসাবো, কিছু বীজ বসানো দেখাবো, আর কিছুটা হারভেস্টিং আছে। আর এই যে দেখুন বন্ধুরা, আমার একটা আমড়া গাছ, এর আগে এই আমড়া গাছটা যখন কিনেছিলাম, তারপরে শীত আসার পরে সম্পূর্ণ পাতা ঝরে একদম মরা মরা অবস্থা হয়ে গেছিলো। জানি না মারা হয়েছিল কি না, আবার নতুন করে পাতা গজানোর আগে এরকমই হয়। তো এখন দেখুন গাছটায় পাতা এত এসেছে, এত ভরে গেছে। তো এখনও মুকুল আসেনি, হয়তো এবার হবে না, সামনের বছর হয়তো মুকুল ধরে যাবে। তো চলুন আজকে কী আছে আর কী হারভেস্টিং করবো সেগুলোই দেখাবো। তো এই যে দেখুন নিয়ে চলে এসেছি যে বীজগুলো আমি আজকে বসিয়ে দেবো। তো এখানে আছে কিছুটা ভুট্টার বীজ ভেজানো। এটা অনেক আগে দিতে হতো, কিন্তু আমি এখনই দেবো, দেখি কীরকম ফলাফল পাই, হয় কি না। আর এখানে আছে ডাঁটার বীজ, এখানে আছে ধনিয়া, আর সাথে শসা, আর হচ্ছে এই যে কয়েকটা ধুন্দুলের বীজ বসিয়ে দেব। তো চলুন বীজগুলোকে বসিয়ে নিই। তো এখানে মাটিটা আমি একটু খুঁড়ে নেব। এখানে অনেকগুলো বীজই বসিয়েছিলাম, কিন্তু সেভাবে কোনো বীজই ওঠে নাই। তো দেখি এখানে এখন ওঠে কিনা। তো এই ধুন্দুলের বীজটা এখানে বসিয়ে দেব, চারা হলে অন্য কোথাও ট্রান্সফার করে দেব। আর এখানেই দেব কিছুটা ধনিয়া। তো এখানে শসার বীজগুলো পড়ে গেছে, এগুলো তুলে নেব। তো কিছুটা শসার বীজ এখানেও দিয়ে দিলাম, দেখি হয় কি না। এরপরে একটু মাটিটা করে দেবো, আর পরে আর একটু মাটি দিয়ে দেব। তো এখানে আমি কিছুটা ভুট্টার গাছ এখানে দিয়ে দেবো, যদি হয় তুলে নেব পরে, আর দু একটা থাকে তো থেকে যাবে। তো আমি এখানে একটু গর্ত করে নিচ্ছি, সেখানে এই বীজগুলো দিয়ে দেবো। এই যে তো এখানে এই কিছুটা দিয়ে দেবো ডাঁটার বীজ। তো ডাঁটার ফুলসহ বীজগুলো রেখেছি, তো কিছুটা ডাঁটার বীজ এখানে ছড়িয়ে দেব। বেশ কিছু ডাঁটার বীজ আমি সংগ্রহ করে রেখেছি, গাছে এগুলো আমার বাগানেই হয়, কিনতে হয় না। তো এটা দিয়ে দিলাম। এই যে এখানে একটা আমি শসার গাছ বসিয়েছি, আর সেখানে মাটিটা একটু কেমন হয়েছে বৃষ্টির জলে, জানি না এই গাছটা বাঁচবে কিনা। এর পাশেই এখানে এই যে কয়েকটা শসার চারা দিয়ে দেবো। এখান থেকে উঠলে ওখানে গাছটা যদি বেঁচে যায় তো থাকবে, আর না হলে এখান থেকে তুলে নিয়ে ওখানে দিয়ে দেবো। তো এখানে চারাগুলো বসিয়ে দিচ্ছি, বীজগুলো। সব চারা যখন বের হবে তখন আমি তুলে তুলে বিভিন্ন জায়গায় দিয়ে দেব, কারণ চারাটা বের হওয়াটাও একটা বিষয়। সব বীজের তো চারা বেরো হয় না, এই জন্য আমি একসাথেই দিয়ে রাখলাম। যেখান থেকে চারাগুলো হবে সেখান থেকে তুলে নেব। জি দিয়ে দিলাম। তো চলুন এখন হারভেস্টিংটা সেরে নিই। তো আজ হারভেস্টিংয়ের জন্য তুলে নেব কিছুটা শাক। তো প্রথমে এখান থেকে কুমড়োর শাক একটু তুলে নেব। বেশ সুন্দর সুন্দর কুমড়োর পাতা বের হয়েছে, তো এখান থেকে একটু কুমড়োর পাতা তুলে নেব। আর প্রচণ্ড বাতাস ছেড়েছে, বৃষ্টি তো খুব দারুণ হচ্ছে, তার জন্য দেখুন গাছপালাগুলো তো বেশ দারুণ একটা রূপ নিয়েছে। আর এখানে দেখুন বাঙি ধরতে শুরু করেছে। তো আজকে একটু বাগান আসতে দেরি হয়ে গেছে। আর এগুলো একটু তুলে নেব এখান থেকে, অন্য জায়গা থেকে আরও অনেক শাক তুলব। আর তুলে নেব এখান থেকে একটু, এই যে এটা হচ্ছে খানমানের শাক। এটা কী নামে জানি না, অনেকে অনেক রকম বলতে হয়, খারকোল বলে কেউ। তো এটা অনেক জায়গায় হয়েছে বৃষ্টি হওয়ার পরে, তো আমি সব জায়গা থেকে একটু করে তুলে নেব। এই যে এখানেও দেখুন, এখানেও একটু হয়েছে। সব জায়গা থেকে একটু করে তুলে নিলে অনেকটা শাক কিন্তু হয়ে যায়। আর এখানে দেখুন এটা সেঞ্চি শাক হয়েছে, এখান থেকে কিছুটা পাতা তুলে নেব সেঞ্চি শাকে। তো এই যে দেখুন বন্ধুরা, এখানে আমি এর আগে শাক দিয়েছিলাম। আমার শাক গাছগুলো বেশ সুন্দর কিন্তু এখানে উঠেছে।
নতুন মাটিতে এটা একটা টেম্পোরারি বেড তৈরি করেছিলাম, আপনাদের সাথে দেখিয়েছি। দেখুন বৃষ্টিতে তার কত সুন্দর চেহারা হয়েছে। তো আমি এখান থেকেও অনেকটা শাক তুলে নেব। বিভিন্ন জায়গায় শাক থাকার কারণে দেখে দেখে তুলতে হয় কোথায় কীরকম আছে। তো এই জন্যই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারপরে তুলছি। এই যে এই শাকগুলো এখনই খেতে হবে, না হলে পরে আর ভালো লাগবে না। কারণ হচ্ছে শাকগুলো ফুল এসে গেছে, আর একটু আগে তুললে ভালো হতো। তোমার তোলাটাও দেরি হয়ে গেছে। এই বৃষ্টির জন্য অনেক কাজই বাগানে করে উঠতে পারিনি। প্রতিদিন বৃষ্টি লেগেই থাকে, যার কারণে এই শাকগুলো তোলা দেরি হয়ে গেল। তো আমি এখানে তুলে নিয়ে যাই, ঘরে গিয়ে সুন্দর করে এগুলোকে বেছে নেব। আর এখানে মাঝে মাঝে কিছুটা সরিষা দিয়ে দিয়েছিলাম, সেই সরিষার শাকটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে আমার। শীতের যে হয় অতটা ভালো না হলেও অনেকটাই সুন্দর হয়েছে। তো এই যে এখানে দেখুন কলমি শাক, দুটো ডাল বসিয়ে দিয়েছিলাম, সেখান থেকে হয়েছে। এখান থেকে একটু কলমি শাক আমি নিয়ে নেব। তো এই ভেঙে নিলে এখান থেকে নতুন করে আবার অনেক শাক তৈরি হয়ে যাবে, যার কারণে আমি সব একবার না তুলে একটু করে ভেঙে নিচ্ছি। এই যে এখান থেকে অনেক সরষা শাক হয়েছে, তুলে নিলাম। আর এই যে এখানে দেখুন, এখানে এর আগে তো খানমানের শাক এখানেও হয়েছিল, তোলা হয়নি। তো এখান থেকেও তুলে নেব একটু। এই যে এগুলো তুলতেও অনেকটা সময় চলে যায় বিভিন্ন জায়গা থেকে খুঁজে খুঁজে, কারণ আমার বাগানে অনেক জায়গায় এই গাছটা হয়েছে। আর এখান থেকে তুলে নেব একটু পাট শাক। এই যে দেখুন পাট শাকগুলো কত বড় হয়ে গেছে। পাট শাকটা তোলা হয়নি, এটা বড় হলেও বেশ কচি আছে কিন্তু। তো পাট শাকটাও তুলে নেব। এই প্রথম আমি বাগানে পাট শাক করলাম, তো বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। এই যে এখানেও কিছু ডাঁটা শাক হয়ে আছে, এখান থেকেও কিছুটা শাক তুলে নেব। সব রকম শাক একটু করে মিশিয়ে নিলে বেশ অনেকটা শাকই কিন্তু হয়ে যায়। আর এখানে দেখুন এই বালতিটার মধ্যে আমার কিভাবে এই দেখুন শাক হয়ে আছে। তো এখান থেকেও তুলে নেব। এরকম একটু শাক বাজার থেকে শিকড় সহ আনার পরে যদি আপনারা কিছু মধ্যে লাগিয়ে দেন, এটা কিন্তু সারা বছর এমনিতেই হতে থাকে। আর এটা নতুন করে লাগাতে হয় না, কারণ এর গোড়াটা নিচে থেকে যায়, যার কারণে এমনিতেই হতে থাকে। তো এই যে এখানে একটা বেগুন হয়ে আছে, এই যে বেগুনটা তুলে নেব। এখানেও আরও একটা বেগুন হয়ে আছে, এটাও তুলে নেব। বেগুনটা শুকিয়ে গেছে, কিছু সমস্যা হয়েছে হয়তো। তো আজকে এই যে এতটুকু হারভেস্টিং, শাকময় জীবন। এখানে মানে শাক, এখানে মিশানো শাক আর বেগুন তুলে নিয়েছি। তো কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। তো দেখুন সুন্দর বাগান, একদম সবুজে সবুজে ভরে উঠেছে। তো এইরকম করেই করছি, আর সবই আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।